নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ স্বাদের এঁচোড়ের কোপ্তাকারি রেসিপি। এইভাবে একবার বানিয়ে দেখুন, মাছ মাংসের স্বাদও এর স্বাদের কাছে হার মেনে যাবে, এতটাই দুর্দান্ত হয় খেতে। যারা এঁচোড় খেতে একদমই পছন্দ করেন না, এইভাবে রান্না করে দিলে তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। এঁচোড়ের কোপ্তা বানানোর জন্য এঁচোড়টাকে ভালো করে নুন, হলুদ ও একটু সর্ষের তেল দিয়ে প্রেসার কুকারে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এর সাথে একটা আলুকেও সেদ্ধ করে নিয়েছি। চেষ্টা করবেন একটু নরম ধরনের এঁচোড় দিয়ে এই কোপ্তাগুলোকে বানিয়ে নেওয়ার। এরপর এঁচোড় এবং আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই মাখিয়ে নেওয়া এঁচোড় আলুর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ছোলার ডালের পেস্ট। ছোলার ডালটাকে 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখে জলটাকে ঝরিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গোটা জিরে। প্রথমে আগে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ডোটাকে মেখে নেব। পরে যদি প্রয়োজন হয় তখন আর একটু ছোলার ডালের পেস্ট এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন ডোটা আমার মাখানো হয়ে গেছে। বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসন ও আরও দিয়ে দেব 1 টেবিল চামচ ছোলার ডালের পেস্ট। এইভাবে কোপ্তাগুলোকে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো হয়। ভালো করে সমস্ত কিছুকে মাখিয়ে নিয়েছি। ডোটা আমার কিন্তু মাখানো হয়ে গেছে। একটু শক্ত করেই ডোটাকে মেখে নেব। হাতের মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডো থেকে কিছুটা অংশ নিয়ে এইভাবে কোপ্তাগুলোকে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কোপ্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। আজকে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তো দেখুন একই রকমভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকে বানিয়ে নেব। কোপ্তাগুলো যখন বানানো হয়ে যাবে একটা প্লেটের মধ্যে সামান্য বেসন ছড়িয়ে এইগুলোকে রেখে দেব। রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব, তাই কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা একটা করে কোপ্তাকে দিয়ে দেব ওই গরম তেলের মধ্যে। যখন একটা দিক বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে উল্টে দেব আরেকটা দিক ভেজে নেওয়ার জন্য। এইভাবে উল্টে পাল্টে বেশ একটু লালচে করে এই কোপ্তাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে বাড়িয়ে আপনারা এই কোপ্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন। এই কোপ্তাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে এগুলোকে আপনারা স্ন্যাক হিসেবেও খেতে পারেন। তো দেখুন একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে রেখে দেব একটি প্লেটের মধ্যে। একই রকম ভাবে আরও যে কোপ্তাগুলো আমি বানিয়েছিলাম সেগুলোকেও আমি ভেজে নেব। আমার যারা পুরনো বন্ধু এতদিন আমার সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো দেখুন কথা বলতে বলতে সমস্তগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। প্যানের মধ্যে যে তেলটা আছে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা যখন তেলের মধ্যে ভালো করে বেশ এইভাবে মিশে যাবে দিয়ে দেব ফোড়নের জন্য ছোট চামচের 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা ও গোটা গরম মশলা। কয়েক সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু বেশ লাল ও নরম করে ভেজে নেব। তো দেখুন মিনিট 2 মতো ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। মশলার পরিমাণটা আপনারা কিন্তু নিজেদের প্রয়োজন বুঝে বাড়িয়েও নিতে পারেন। ভালো করে মশলাটিকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকছে সেটা চলে যাচ্ছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। মশলার মধ্যে সামান্য একটু জল ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ওই প্যানের মধ্যে। এরপর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা বেশ একটু শুকনো শুকনো হয়ে আসছে।
তো দেখুন আরও প্রায় মিনিট দুয়েকের মতো কষে নিয়েছি। মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট। এখানে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণ একটু জলও ওই মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলাটিকে কষে নেব। যত ভালো করে আপনারা মশলাটিকে কষে নেবেন, গ্রেভিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো দেখুন মশলার চারিদিক থেকে কিন্তু তেলটা বেশ সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা 2 টেবিল চামচের মতো টক দই। টক দইটাকে দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে এইভাবে একটু কষিয়ে নেব। মশলাটিকে কষিয়ে নিতে নিতে যখন দেখবেন যে তেলটা মশলার উপরে এভাবে উঠে আসতে শুরু করে দিয়েছে, তখন বুঝতে হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। কোপ্তাগুলোকে গ্রেভির মধ্যে দিলে কোপ্তাগুলো কিন্তু একটু বেশ জলটা শোপ করে নেয়, তাই জলের পরিমাণটা এখানে একটু বেশি রাখতে হবে। নুনটা টেস্ট করে দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু নুন। ওয়েট করব গ্রেভিটা ফুটে ওঠার জন্য। যখন গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠবে, দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলোকে। ভালো করে কোপ্তাগুলোকে ওই গ্রেভির মধ্যে ডুবিয়ে নিয়ে ঢেকে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। তো দেখুন গ্রেভিটা আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর কোপ্তাগুলোকে এইভাবে একটু উল্টে দেব। গ্রেভির মধ্যে কোপ্তাগুলোকে এইভাবে উল্টে পাল্টে দিলে কোপ্তাগুলোর মধ্যে গ্রেভিটা খুব ভালো করে ঢুকেও যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। নামানোর আগে দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো। গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলাকে একটু শুকনো কড়াই ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে দেব একটু ঘি আর সামান্য পরিমাণ একটু ধনেপাতা কুচি। এরপর সমস্ত কিছুকে মিক্সড করে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই এঁচোড়ের কোপ্তা কারি রেসিপি। গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। গরম গরম ভাত বা রুটির সাথে এই রেসিপিটা খেতে লাগে দুর্দান্ত। একবার এইভাবে বানিয়ে দেখুন যে কতটা টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, আজকের আমার এই এঁচোড়ের কোপ্তা কারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আমিও কিন্তু তাদের সাথে থাকবো। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।